এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে গো। আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়ে। জোরে বলো ঠিক কিনা, আর একটু জোরে বলো, চিল্লা বলো ঠিক কিনা। ও যুবকেরা শোনো, দ্বিতীয়বার কুস্তি ধরবে জুনাইদ। চিন্তা করে আল্লাহ, বগদাদ নগরের সম্মান, রাজার সম্মান, আমি যদি পরাজয় হই রাজার ইজ্জত চলে যাবে, বগদাদ নগরের মানুষের নাক কাটা যাবে। ওদিকে মায়ার নবী জুনাইদ কান্দার বলে, আল্লাহ মায়ের নবীর আলে বায়াত না খায় আছে রে, আমি কোন দিকে যাব? একেতে বগদাদ নগরের সম্মান, আমি জুনাইদের সম্মান, দ্বিতীয় রহমতের নবীর প্রেম, আল্লাহ আমি কোন দিকে যাব? জুনাইদকে ডাক দে। যুবক কয়, জুনাইদ রে মনে আসেনি সৈয়দ গোষ্ঠীর মানুষগুলো অনাহারে আছে রে জুনাইদ রে, ও জুনাইদ এবার 3 বার সর্বশেষ বার জুনাইদ কুস্তি লড়ে গেল, কুস্তি লড়িলেন। লড়ার পর জুনাইদ এবার একা একা যায় জমিনের ভিতরে ধরার সঙ্গে সঙ্গে পড়ে গেল। জুনাইদের বুকের পরে উঠিয়া যুবক উল্লাস করতে লাগলেন। যুবক জয়লাভ করলেন, বিপুল পরিমাণ স্বর্ণ মুসলমান টাকা পয়সা দিলেন। দেওয়ার পর সবাই জুনাইদকে গালি মন্দ বলতে লাগলেন। জুনাইদ অপমানিত পদস্থ করতে লাগলো। জুনাইদ মাথা নত করে রইলেন। রাজা বলে, জুনাইদ রে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ তুমি এত বড় কুস্তিবীর সামান্য একজন যুবকের সঙ্গে পরাজয় মানলা। কারণটা কি বলো? জুনাইদ বলে, আমি বলতে পারবো না, আমি জুনাইদ আর জীবনে কুস্তি খেলব না। জুনাইদ ডাকতে পারে, উজির মন্ত্রী তোমরা শোনো, আরে যে বুকের মধ্যে নবীর আওলাদের ছোঁয়া লাগছে রে, আরে যে দেহের মধ্যে নবীর আওলাদের ছোঁয়া লাগছে, এই বুকটা আমি দুনিয়ার মধ্যে কারোর লগে আর মিশাইতে পারবো না। আমি জুনাইদ আর জীবনে কুস্তি খেলবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। জুনাইদ অজর নয়নে কাঁদতে লাগলেন। জুনাইদকে বুকের মধ্যে যুবক টানতে নিয়ে বলে, জুনাইদ রে আমার কারণে তুমি বেইজ্জতি হলে, আমার কারণে তুমি আজকে অপমানীয় অপদস্থ হলে। জুনাইদ ডাকতে বলে, ভাই রে তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীর আহলে বায়াত, আমার নবীর বংশের লোকেরা না খেয়ে আছে রে। আমি জুনাইদ কি জবাব দিব আল্লাহর দরবারে? মুসলমান জুনাইদকে সান্ত্বনা দেয়। রাজা বাজাকে বলে, হুজুর জীবনে আমি প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন আমি কুস্তি খেলব না। এবার মুসলমান কিসের সালাত নামাজ পড়লেন, আদায় করলেন নামাজ। ঈশার সালাত আদায় করিয়া যাই নামাজের মধ্যে বসিয়া জুনাইদ দর দর করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমি দুনয়নে আমার নবীকে দেখি না,
আমার নবীর আহলে বায়াতদেরকে সম্মান করলাম, ইয়ার খাতিরে তুমি নবী পাকের দিদার নসিবে দিয়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাত্রে নামাজ শেষ করিয়া দোয়া করে ঘুমায় গেলেন। রহমতের নবী জুনায়েদের ঘরের মধ্যে ঢুকছে, ডাকতে বলে জুনাইদ, জুনাইদ, জুনাইদ রে, তুমি আমার আহলে বায়াতদেরকে সম্মান করেছ, তুমি আমার বংশের লোকদের সম্মান করেছ গো জুনাইদ। আমি নবী এত খুশি হয়ে গেছি, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, বাগদাদ নগরে আইছি রে জুনাইদ। রব্বে কারিমের কাছে দোয়া করেছি তোমার জন্য, আমার রব তোমার জন্য জান্নাতি বালাখানা বানায় রাখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে জুনাইদকে দেখা দেয়, জুনাইদের ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, পিছনে তাকাও, সামনে তাকাও। জুনাইদ যেদিকে তাকায় দেখে বিশাল স্বর্ণের মেহমান, স্বর্ণের দালান কোঠা, স্বর্ণের বাড়ি গাড়ি, স্বর্ণের বালাখানা। জুনাইদ ডাকতে কয় আল্লাহ তুমি কি দেখাইলা? আমার নবী ডাকতে কয় জুনাইদ রে, এটা নবীর বংশের ভালোবাসার ফসল, এটা নবীর বংশের ভালোবাসার মূল্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত প্রস্তুতি করে রাখছে, আর জান্নাতের মধ্যে বিলাস বহুল বাড়ি গাড়ি করে রাখছে, কারণ তুমি আমার আহলে বায়াতদেরকে সম্মান করেছো। সম্মানের কারণে ও জুনাইদ আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জত বাড়ায়া দিয়েছে। জুনাইদ কান্দে, স্বপ্নের মধ্যে কান্দে, নবী গো আমি বালাখানা চাই না রে, নবী গো আমি আপনার ভালোবেসে যেতে চাই, আমি কি ভালোবেসেছি নবী গো। আমার নবী স্বপ্নের মধ্যে বলে জুনাইদ রে, তুমি শুনলে খুশি হবে না জুনাইদ, এরা নবীর বংশ ইজ্জত করার কারণে বাগদাদ নগরের মধ্যে তোমার নামটা আমার আল্লাহ আল্লাহর ওলির দপ্তরে লাগায়া দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই জুনাইদ বাগদাদি একজন কুস্তি খেলোয়াড় আল্লাহর ওলি হয়ে গেলেন। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে ওলি হয়। এখন বাংলাদেশে পীরের ছেলে পীর হয়, এই জন্য ভেজাল বাচ্চা দেশের মধ্যে রে বাবা। আজকে ভেজালের পুরা বুঝতে পেরেছি। আমার কোরআন কি বলে, হাদিস কি বলে শুনে নাও। রাসূল বলে লাইয়া মত মৃত্যুবরণ করে না, যদি ওলি না মরে তার দ্বিতীয় পীরের প্রয়োজন নাই। আজকে আমার দেশে 4 বাপ বিটা 4 বাপ বিটাই পীর, 5 বাপ বিটা 5 বাপ বিটাই পীর, আর তাদের আদর্শ জুনাইদের আদর্শ আমরা একটু মিলায় দেখি রে মুসলমান। এ মুসলমান রাসূল পালা আল্লাহ পালা সাবধান, নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে, যেন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর আমার দেশের পীরদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এসি ছাড়া চলতে পারে না, মহিলা ছাড়া চলতে পারে না, মহিলাদের খেদমত ছাড়া পীরের ভালো লাগে না, আলেমদেরও ভালো লাগে না। আজকে বাড়ি গাড়ির মালিক পীরদের হয়েছে রে মুসলমান, কারণ পীরের তো আজকে এত সহজ নয়। ওরে পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতেও দায়। তোরা চল সকলে চল পীরের কদমে, বলো তোরা চল সকলে চল পীরের কদমে। জোরে বলেন মারহাবা। পীর কোন সাধারণ মানুষ হয় না, পীর আল্লাহ বানায়, আর আল্লাহ যাকে পীর বানায় কাশফ খুলে যায়, তার দিলের মধ্যে দুনিয়ার কোনো মুখাফিকি নয়।
সুন্দরী নারীর মুখাফেক্কি নয়, বাড়ির মুখাফেক্কি নয়, গাড়ির মুখাফেক্কি নয়, এমন মুখাফেক্কি হয়ে যায় একমাত্র আল্লাহর মুখাফেক্কি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের যারা পীর আর আগের যারা পীর ছিল মুসলমান, এইটু বেড়া তার দিন আকাশ পাতাল হয়ে গেছে। হয়তো অনেকের কলিজার মধ্যে লাগবে আমার কথা শুনলে। মুসলমান শোনো, এই না জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি হয়ে গেল, এমন ভাবে ইবাদত বন্দেগী করে দুনিয়া ছেড়ে দিয়া শুধু তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াত করে। মুসলমান তার বডির মধ্যে গোশত নাই। আর আমার দেশের পীরদের দেখলে পরে মনে হয় এক বক্ত না খেয়ে থাকে না, কারণ 3 ভাগ পানি 1 ভাগ খালি, 1 ভাগ পানি 1 ভাগ মুসলমান খালি। কিন্তু আমার দেশের মানুষের গায়ে এত গোশ হয় কেন? কারণ তারা আল্লাহর বন্দেগীতে মশগুল নয়, দুনিয়ার প্রেমে তাদের ধরছে। নবী কয়ে বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মনুষ্যের চরিত্র হলো কুকুরের চরিত্র। রাসূলুল্লাহর আদর্শ যিনি আমার নবী ছিলেন সর্বগুণের গুণান্বিত, নবী পেটে পাথর বাঁধছে ক্ষুধার যন্ত্রণায়, নবী মুসলমান দুনিয়ার মধ্যে দামি কাপড় গায়ে দিছে, যে কাপড়টার মূল্য তৎকালীন জামানায় ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আবার নবীজি খোদার যন্ত্রণায় মুসলমান দুনিয়ার মধ্যে পেটে পাথর বাঁধছে। আমার দেশের ওলামা ইকরামদের বলবো, নবীর আদর্শ আমাদের মধ্যে আনার দরকার আছে কি না? জুনাইদ বাগদাদি বন্দেগী করতেছে, হঠাৎ খেয়াল করবেন, ওয়াজ খুব খেয়াল, এমন ভাবে নামাজ পড়তেছে আর এমন ভাবে দোয়া করতেছে। ওই দেশের মধ্যে একজন চোর জুনাইদের ঘরে আসলেন। সেই চোরটার নাম হলো হাত কাটা সাবেদ। নাম কি? যদি বলেন নাম কি? সাবেদ নামে একজন বন্ড। উনি একবার চুরি করতে যাইয়া ধরা পড়ে হাত কাটা পড়েছে সাবেদ।